সুদানের পরিবেশ ভারী হয়ে উঠছে কান্না আর গোলাগুলির শব্দে। প্রতিনিয়ত দুর্ভিক্ষ, ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়ছে সেখানকার অবনীত অসহায় মানুষ। জীবন বাঁচাতে ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে পালানো যেন প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। লুটপাট, অপহরণ, যৌন সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যা চলছে দেশটিতে। দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল ফাশের দখলের পর সেখানকার মানুষের ঘরে ঘরে গণহত্যার ভয়াবহ সেই চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটেও। গত 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ, আর প্রায় 1,20,00,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেশ জুড়ে চলছে চরম দুর্ভিক্ষ। এই রক্তক্ষয়ী সংঘাত চলছে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর মধ্যে। সুদানে এখন যে গৃহযুদ্ধ চলছে তার শুরুটা হয়েছিল 2019 সালে। 3 দশক ধরে প্রেসিডেন্ট থাকার পর ওমর আল বশিরকে পদ থেকে সরাতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বশিরের পতন হয় সেনা অভ্যুত্থানের মাধ্যমে। পরে দেশটির ক্ষমতা নেয় সেনাবাহিনী। যদিও গণতন্ত্র ফেরাতে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে সাধারণ মানুষ। এরপর জনগণের চাপের মুখে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হলেও 2021 সালে আরেক সামরিক অভ্যুত্থানে সেটিরও পতন হয়। এই অভ্যুত্থানের প্রধান ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। তার ডেপুটি ছিলেন RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। দুজনের মধ্যে একসময় বন্ধুত্ব থাকলেও সুদানের ভবিষ্যৎ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। মূল দ্বন্দ্ব ছিল RSF এর প্রায় 1 লাখ সৈন্যকে সেনাবাহিনীতে একীভূত করা এবং নতুন বাহিনীর নেতৃত্ব কে দেবে সেই প্রশ্নে। উভয় নেতাই তাদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন। অবশেষে 2023 সালের 15 এপ্রিল এই উত্তেজনা সশস্ত্র সংঘাতে রূপ নেয়। RSF সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে। এ নিয়ে 2023 সালের 15 এপ্রিল দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং RSF খার্তুমের বেশিরভাগ দখল করে নেয়। যদিও প্রায় 2 বছর পর সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পায়। RSF গঠিত হয় 2013 সালে। জেনারেল দাগালো RSF-কে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলেন। এই বাহিনীর মাধ্যমে তিনি সুদানের বেশ কিছু সোনার খনিরও নিয়ন্ত্রণ নিয়ে নেন। অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে ওই সোনা পাচার করেন। এছাড়া সেনাবাহিনীর অভিযোগ RSF-কে সমর্থন দেয় সংযুক্ত আরব আমিরাত, যদিও দেশটি তা অস্বীকার করেছে। দারফুরের বহু মানুষ বিশ্বাস করেন যে RSF ও তাদের সহযোগী মিলিশিয়া গোষ্ঠীগুলো জাতিগতভাবে মিশ্র অঞ্চলটিকে আরব শাসিত এলাকায় পরিণত করতে চায়। এই লক্ষ্যে তারা আরব জাতিগোষ্ঠীগুলোকে লক্ষ্য করে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। RSF এখন প্রায় পুরো দারফুর ও পাশের কার্দোফান প্রদেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। সুদানের উত্তর ও পূর্বের অধিকাংশ এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রণে। ধারণা করা হয় সুদানের সেনাবাহিনীকে সহায়তা করছে মিশর। এর প্রধান কারণ হলো দুই দেশের সীমান্ত সংযোগ ও নীল নদের উপর অর্থনৈতিক নির্ভরতা। 2024 সালের মার্চে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এমনও তথ্য দিয়েছে যে সশস্ত্র সেনারা 1 বছর বয়সী শিশুকেও যৌন নির্যাতন করেছে। এছাড়া গত বছরের মার্চে দারফুরের স্থানীয় মাসালিদ গোষ্ঠী ও আরব নয় এমন কিছু গোষ্ঠীর বিরুদ্ধে RSF ও তাদের সশস্ত্র জোটসঙ্গীরা গণহত্যা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। এসব অভিযোগের ভিত্তিতে জাতিসংঘের তদন্তে উঠে আসে যে RSF এর গণহত্যা ছাড়াও সুদানের সেনাবাহিনীও ব্যাপক মাত্রায় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। 2025 সালের 26 অক্টোবর সুদানি সেনারা শহর ছেড়ে চলে গেলে RSF ঢুকে পড়ে আল ফাশেরে, আর শহরটি যেন পরিণত হয় ভয়াবহ এক নরকে। বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি, যাদের ফুর বা জাঘওয়া জাতি বন হয়েছে তাদের গুলি, ধর্ষণ, শিরচ্ছেদ করে RSF সদস্যরা। এভাবেই আল ফাশের দখলের মাধ্যমে RSF শুরু করে একটি জাতিগত নির্মূল প্রক্রিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে ইয়াল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাবের বিশ্লেষণ জানিয়েছে আল ফাশেরে RSF গণহত্যা শুরু করে, যা স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় শহরের বিভিন্ন অংশে রক্তের দাগ, দেহ টেনে নেওয়ার চিহ্ন,
আর মাটির রঙে অস্বাভাবিক পরিবর্তন। এরপরই ন্যাথানিয়েল রেমন্ড জানিয়েছেন আরএসএফ এখন শহর জুড়ে গণকবর খুঁড়ছে, যার মাধ্যমে তারা গণহত্যার চিহ্ন মুছে ফেলছে। এদিকে জাতিসংঘের তথ্য মতে আরএসএফ এর আল-ফাশার দখলের পর হাজার হাজার মানুষ এখনো আটকা পড়ে আছে খাদ্য, পানীয়, চিকিৎসা ছাড়া। আর সুদানের এই ভয়াবহতার নেপথ্যে নাম উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্বর্ণের বদলে আরব আমিরাত সরাসরি বস্ত্র সহায়তা দিচ্ছে আরএসএফকে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণাগারের পরিচালক রেমন্ড এরই মধ্যে ভয়াবহ একটি দাবিও করেছেন। তার মতে সুদানের আল-ফাশারে সাম্প্রতিক সময়ে যত মানুষ মারা গেছে তা হয়তো গত 2 বছরে গাজায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সবশেষ আল-ফাশারের আকাশ এখনো ধোঁয়ায় থেকে আছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের রক্ত। আর আরএসএফ সুদানে শুধু মানুষ মানছে না, হত্যা করছে ইতিহাসও। এখন দেখার বিষয় আল-ফাশারের চলমান এই ভয়াবহতা কোথায় গিয়ে থাকে।